गुड मर्निंग फ्रेंड्स, वेलकाम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো এই গরমে কী আর বলবো, ভীষণ ভালো আছি। তো যাই হোক, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা আর কিছুই না, আজকে করব হচ্ছে সুজির পায়েস। তো চলো স্টার্ট করে দিই। আমি কিচেনেই আছি। তো এখানে সুজি আমি 200 গ্রাম ভেজে নিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে। তারপর এখানে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি 500 গ্রাম। এখানে নিয়ে নিয়েছি ঘি। তো আমার অ্যানিভার্সারি দিনকে এই ঘিয়ের শিশিগুলো আনা হয়েছিল, কিছুটা ছিল, নাহলে বাটার দিয়ে করতাম। গরমে আর ঘি টি খাই না। তো যখন ছিল প্রায় 1-1.5 চামচ, তো সেটা নামানোর আগে দিয়ে দেবো। তো দেখো সুজিটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আর অল্প একটু নেড়ে চেড়ে এবার দেখছি যে কি করা যায়। তারপর এখানে ড্রাই ফ্রুটস, কিচমিচ, আমন্ড, তেজপাতা, গোটা গরম মশলা মানে এলাচ আর কি, সব কিছু তো দেওয়া যাবে না, শুধু এলাচটাই। তো এগুলো আমি আলাদা সাইড করে রেখেছি। আর এইখানে যে দুধটা জাল করে রেখেছি, এটা আমি এবার সুজির মধ্যে ঢেলে দেবো। কারণ সুজিটা আমি বেশি লাল করব না, যেহেতু সুজির পায়েস করব। হালুয়া করলে একটু লাল করতাম, পায়েস তো, তাই বেশি লাল আমি করব না, সাদা সাদাই রাখবো, দেখতে বেশ ভালো লাগবে। তো দেখো দেওয়ার সাথে সাথেই আমি নাড়তে শুরু করে দিয়েছি। তাও যেন মনে হচ্ছে একটু মানে গোল গোল হয়ে যাচ্ছে, আটা মাখার মতন। তো যাই হোক, তবুও নাড়াচাড়া তো করতেই হবে, কম আঁচ করে, মিডিয়াম টু লো ফ্লেমে। তারপরে আমি এখানে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলোকে এই সুজিটার মধ্যে আমি ভেবেছি অ্যাড করে দেবো। চিনিটা দেবো, তারপরেই আমি অ্যাড করব। তো আগে চলো চিনিটা দিয়ে নিই। আমি প্রথমে আগে অল্প করে চিনি দিয়ে দেখলাম। 200 গ্রাম সুজিতে প্রায় 200 গ্রাম চিনি দিলেই ঠিক হয়। আর 500 গ্রাম দুধ আছে। আর প্রথমে অল্প করে দিয়েছি, কারণ মিষ্টিটা আমরা একটু কম খাই, তো বাবা মা দুজনেই বয়স হয়ে গেছে, মিষ্টিটা কম খাওয়াই ভালো। আর আমার বয়স যাই হোক না কেন, কম বেশি, তবুও আমি মিষ্টিটা বরাবর কম খেতেই পছন্দ করি। তো আগে আমি অল্প করে 150 গ্রাম মতন দিয়ে দেখব, তারপর যদি না হয়, মনে হয় লাগে, তাহলে আমি দেব। আর এই যে ড্রাই ফ্রুটসগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। আমি ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কেটে রেখেছিলাম। তো অ্যাড করে দিয়ে আবার নাড়াচাড়া করব। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি এবার ঘিটাকে অ্যাড করে দিলাম, হয়ে এসছে বলে। মিডিয়াম টু লো ফ্লেমে সবসময় করলে ভালো হয়, তলাটা ধরেও যায় না নিচটা, আর জিনিসটাও ভালো হয়, পুড়ে ওঠে না আর কি। আর ভেতরটাও, যে কোনো জিনিস ফ্রাই করলেও ভেতরটা কাঁচা থাকে না, ওপর নিচ দুটোই গোল্ডেন ব্রাউন হয়। তো সুজি এখানে আমার পুরো কমপ্লিট। তো চলো এখানে ভিডিওটাকে আমি এন্ড করব। আর রাখার আগে একই কথা বলবো, তোমরা সবাই ভালো থাকবে, আমি ভালো আছি। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে দেখো, আর এগিয়ে যেতে সাহায্য করো। টাটা, বাই।